আমরা আজকে যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি সেই অঙ্কটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই সম্পর্কিত। আমাদের প্রশ্নটি বলছে একটি শার্ট বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি শার্টটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই প্রশ্নটি সমাধান করার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য করতে হবে। প্রথমত আমরা এখানে দুইজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারছি। একজন হচ্ছে পাইকারি বিক্রেতা, অন্যজন খুচরা বিক্রেতা। এই দুইজন ছাড়াও আরও দুইটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। সেই বিষয়গুলো কি কি? প্রথমত আমরা যদি দেখি যে একটি শার্ট যেটি কিনা পাইকারি বিক্রেতার কাছে এসেছে কিভাবে আসলো। প্রথমত শার্টটি কিন্তু একটি প্রতিষ্ঠান বা একটি ফ্যাক্টরি উৎপাদন করে থাকে। সো আমরা প্রথমে শুরু করতে পারি উৎপাদককে দিয়ে। উৎপাদক কি করছে? এই শার্টটি তৈরি করছে। এরপরে সেই শার্টটি কার কাছে যাচ্ছে? সেই শার্টটি যাচ্ছে একজন পাইকারি বিক্রেতার কাছে। ঠিক আছে, পাইকারি বিক্রেতা। আচ্ছা, এরপরে পাইকারি বিক্রেতা বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে। এখানে আমরা লিখব খুচরা বিক্রেতা। এবং সর্বশেষে এই শার্টটি আসছে একজন ভোক্তার কাছে। অর্থাৎ আমরা যারা কোনো পণ্য ক্রয় করি আমরা কনজিউমার বা ভোক্তা। ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো পণ্য একটি প্রতিষ্ঠান সেটা উৎপাদন করে, যাকে আমরা বললাম উৎপাদক। এরপর সেটি পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা হয়ে তারপর আমাদের কাছে আসছে। এখন এই শার্টটি উৎপাদন হচ্ছে বা উৎপাদক সেটি তৈরি করছে, তারপর কি করছে? সে পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, খুচরা বিক্রেতা কি করছে? সর্বশেষ একজন ক্রেতার কাছে, সাধারণ ক্রেতার কাছে সেটি বিক্রি করে দিচ্ছে। এই সাইকেলটি আমরা লিখার কারণ হলো, আমরা যদি এই চারটি ব্যাপারকে মাথায় নেই তাহলে এই অঙ্কটি করা আমাদের কাছে খুবই সহজ হবে। কিভাবে? প্রথমত, উৎপাদক যখন কোনো পণ্য বিক্রি করে সেই পণ্যটি পাইকারি বিক্রেতার কাছে কিন্তু ক্রয় মূল্য, যেটি কিনা উৎপাদকের কাছে বিক্রয় মূল্য সেটি পাইকারি বিক্রেতার কাছে কিন্তু ক্রয় মূল্য। আবার পাইকারি বিক্রেতা যে পণ্যটি বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে সেটি কিন্তু আবার খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আবার খুচরা বিক্রেতা কি করছে? একজন সাধারণ ভোক্তার কাছে বা সাধারণ ক্রেতার কাছে সেটি বিক্রি করছে। তাহলে আমরা দেখলাম বেশ কিছু ধাপ অনুসরণ করে আমাদের কাছে একটি পণ্য আসে। তো এই ব্যাপারটাকে আমরা একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে উৎপাদক বিক্রি করছে পাইকারি বিক্রেতার কাছে, পাইকারি বিক্রেতা উৎপাদকের কাছে কি করছে? সেটা কিনছে, যেটা আমরা বলতে পারি যে তার ক্রয় মূল্য। আচ্ছা, ঠিক একই রকমভাবে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে একটি পণ্য বিক্রি করলো, অর্থাৎ খুচরা বিক্রেতা কি করলো? পাইকারি বিক্রেতার কাছে সে পণ্যটি কিনলো বা কিনছে, এবং পরিশেষ খুচরা বিক্রেতা কি করলো? সেই পণ্যটি কেনার পরে সেটি বিক্রি করে দিল। এখন আমাদের প্রশ্নে বলেছে শার্টটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। অর্থাৎ এই যে খুচরা বিক্রেতা রয়েছে তিনি যখন শার্টটি বিক্রি করে দিয়েছেন একজন ক্রেতার কাছে তখন সেটার দাম ছিল 576 টাকা। কেমন? আচ্ছা, আমাদেরকে বের করতে বলেছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। অর্থাৎ এই পাইকারি বিক্রেতা উৎপাদকের কাছে কত টাকা দিয়ে শার্টটি কিনেছিল সেটি আমাদেরকে বের করতে হবে, যেটি আমরা এখানে হোয়াট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে অঙ্কটা আমরা ঠিক কিভাবে শুরু করতে পারি? এতক্ষণ আমরা অনেক বকবক করেছি মূলত বিষয়টাকে রিপ্রেজেন্ট করার জন্য, কিভাবে করে এটির দাম 576 টাকা হলো। ওকে,
তাহলে আমরা শুরু করতে পারি। যেহেতু দুইজনই 20% করে লাভ করেছে, পাইকারি বিক্রেতাও 20% লাভে বিক্রি করে দিয়েছে পণ্যটি, খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রি করে দিয়েছে। আমাদেরকে কিন্তু ক্রয় মূল্য বিক্রি বের করতে হবে, যার কারণে এই বিক্রয় মূল্য থেকে আমাদেরকে ক্রয় মূল্যের দিকে যেতে হবে। তাহলে আমরা যদি প্রথমত চিন্তা করি যে যেহেতু আমার 576 টাকা এখানে দেওয়া আছে, এই ডেটাটাকে ব্যবহার করে, এই বিক্রয় মূল্যটাকে ব্যবহার করে আমাকে ক্রয় মূল্যের দিকে যেতে হবে। তাহলে সবার আগে কার ক্রয় মূল্য বের করতে হবে? আমাকে সবার আগে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। যেহেতু খুচরা বিক্রেতা 20% লাভ করেছে, এই 20% লাভ কথাটার অর্থ হচ্ছে একটা পণ্য যদি 100 টাকায় কেউ ক্রয় করে, তার বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। ঠিক আছে, এটা 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য $120 টাকা হলে, এটা মনে রাখতে হবে আমরা এটা খুচরা বিক্রেতার জন্য ব্যবহার করছি, চাইলে এটা তোমরা উপরে খুচরা বিক্রেতা লিখে ফেলবে। 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কেমন? ক্রয় মূল্য কিন্তু 100 টাকা। এই 20% লাভ কথার অর্থ কিন্তু এটাই, যে একটা পণ্য 100 টাকায় ক্রয় করলে তার বিক্রয় মূল্য হবে 120 টাকা। কিন্তু আমাদেরকে যেতে হবে উল্টো দিকে, কারণ আমাদেরকে প্রশ্নেই বলেছে ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। সো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যের দিকে এগোচ্ছি। এখন বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয়, অর্থাৎ যদি কমে যায়, তাহলে অবশ্যই আমার ক্রয় মূল্য কমে যাবে। সো 100কে আমি কি করব? 120 দিয়ে ভাগ করব। অ্যাট দ্য সেম টাইম বিক্রয় মূল্য কিন্তু আমার দেয়া আছে, যেহেতু এখানে বলেছে শার্টটির খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য 576 টাকা, যেটি কিনা একজন সাধারণ ক্রেতার ক্রয় মূল্য, এই 576 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতা যে টাকাটা দিয়ে কিনেছে এই শার্টটি, সেটি এখন কিন্তু আমাদের বের হয়ে যাবে। 100 গুণ 576 ভাগ 120। এখন যদি আমরা ক্যালকুলেটরে সেটি একটু কাটাকাটি করি, এটা আমরা 20 দিয়ে ভাগ করতে পারি। 5 20 100, 6 20 120, 6 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। 6 9 54, 3 6 36, 6 6 36 অর্থাৎ 5 6 30 শূন্য, হাতে 3, 5 9 45, 3 48, 480 টাকা। এই 480 টাকা এটি হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ এই যে এখানে দেয়া ছিল যে খুচরা বিক্রেতার শার্টটি বিক্রি করেছে 576 টাকা দিয়ে, এই খুচরা বিক্রেতা এই শার্টটি কিনেছে 480 টাকা দিয়ে, যার কারণে তার 20% লাভ হয়েছে। 480 টাকায় কিনে 20% লাভে বিক্রি করেছে এবং সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 576 টাকা। এটা হচ্ছে এই অঙ্কটার আমার ভাষা, বা এই অঙ্কটা আমাকে, এই লাইনটা আমাকে এটাই বোঝাচ্ছে। আমাকে কিন্তু সবার আগে কি করতে হবে? অঙ্কগুলোর যে মূল অর্থ সেটা বুঝতে হবে, যে লাইনটা কি রিপ্রেজেন্ট করছে আমার কাছে। আচ্ছা, এখন যেহেতু আমি একটা ডায়াগ্রাম এখানে ড্র করেছি, তার উদ্দেশ্য অবশ্যই একটা আছে, যে খুচরা বিক্রেতা কি করলো? বিক্রি করেছে যে 576 টাকা, খুচরা বিক্রেতা কিনেছে কত টাকা দিয়ে? এই 480 টাকা দিয়ে। এখানে আমি 480 টাকা বসিয়ে দিলাম। এই 480 টাকা দিয়ে খুচরা বিক্রেতা কিনেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, কিন্তু পাইকারি বিক্রেতা কি করেছে? এই পণ্যটাতে বিক্রি করেছে, তাই না? অর্থাৎ খুচরা বিক্রেতা যেটি ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার কিন্তু সেইটি বিক্রয় মূল্য। তাহলে এই 480 টাকাটাকে আমরা কি লিখতে পারি? এই 480 টাকাকে আমরা লিখতে পারি এখানে যেটি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তোমরা অবশ্যই এটাকে একটু আলাদাভাবে লিখবে এবং সুন্দর করে লিখবে। ঠিক আছে, এই 480 টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, তার মানে এই 480 টাকাকে ব্যবহার করে এখন আমাকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে, যেটি আমার প্রশ্নের মূল বক্তব্য, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে পাইকারি বিক্রেতাও যেহেতু 20% লাভ করেছে, তার মানে কি, যে এক্ষেত্রেও আমরা ধরে নিই যে পাইকারি বিক্রেতার পণ্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 20% লাভে
সেই পণ্যটির বিক্রয় মূল্য দাঁড়াবে 120 টাকা। ঠিক আছে, এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এটি কিন্তু পাইকারি বিক্রেতার জন্য আমরা লিখছি, এর আগে লাইনটি লিখেছিলাম খুচরা বিক্রেতার জন্য। বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে, 100কে 120 দ্বারা ভাগ করতে হবে, এবং বিক্রয় মূল্য আমাদের এখানে 480 টাকা এসেছে। 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ভাগ 120 টাকা। এখন অ্যাজ ইউজুয়াল আমরা আবার 5 কুড়ি 100, 6 কুড়ি 120, 6 দিয়ে 6 8 48, এটা 0, অর্থাৎ 5 8 40 এবং 400 টাকা। আমাদের যে কাঙ্ক্ষিত যে উত্তর সেটি কিন্তু আমরা বের করে ফেললাম। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কেন? আমাদের প্রশ্নগুলো ছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা বের করে ফেললাম। ঠিক আছে, যে পাইকারি বিক্রেতা এই যে কিনেছে, যেখানে আমরা হোয়াট চিহ্ন দিয়ে রেখেছি, পাইকারি বিক্রেতা অ্যাকচুয়ালি উৎপাদকের কাছ থেকে শার্টটি 400 টাকা দিয়ে কিনেছে, অর্থাৎ এই 400 টাকায় কিন্তু আবার সেই উৎপাদকের কি, ওই শার্টটির বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর এই অঙ্কগুলো যদি তোমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করো তাহলে তোমাদের কাছে সবসময়ের জন্য অঙ্কগুলো সহজ লাগবে। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।